রিসেন্টলি দেখা যাচ্ছে যে মেল ইনফার্টিলিটি প্রবলেমটা খুবই বেড়ে গেছে। যখন আমি আমার এত বছরের প্র্যাকটিস, লাস্ট 10 বছরে যেভাবে আমি দেখছি যে ইনফার্টিলিটিতে মেল ইনফার্টিলিটি এত বেড়ে গেছে, এত লোকের স্পার্ম কাউন্টে প্রবলেম আসছে এবং স্পার্ম কাউন্টে প্রবলেম, কারো মোটিলিটিতে প্রবলেম, কিন্তু আদারওয়াইজ কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই যে অসুস্থ, সবাই যে নেশা করছে এরকমও না। খুব আশ্চর্য। তো আজকে রিসেন্টলি একটা স্টাডি পড়ছিলাম আমাদের জার্নালে, যেখানে ইউএস এর একটা স্টাডি থেকে ওরা কোট করেছে যে কিভাবে পলিউশন, যেখানে যে ছোট ছোট পার্টিকেল যেগুলো আমাদের ধরো নাক মুখ দিয়ে ঢুকে যাচ্ছে আমাদের সিস্টেমে, সেইটা দিয়ে যেমন আমাদের শ্বাসের প্রবলেম, অনেকের যেমন অ্যাস্তমা, শ্বাসের প্রবলেম বেড়ে গেছে, হার্টের প্রবলেম বেড়ে যাচ্ছে। সেই একই কারণে বলছে, সেটা যেহেতু বডির সব সেলে ঢুকে যাচ্ছে, ছেলেদের ক্ষেত্রে স্পার্মের ড্যামেজ অনেক বাড়িয়ে দিচ্ছে, যাকে বলা হয় স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন। আমরা অনেক সময় DA5 বলে একটা টেস্ট করাই পেশেন্টকে এটা চেক করার জন্য, বাট বলছি সবার জন্য এটা খুব বেড়ে যাচ্ছে। এবং স্পার্মের কোয়ালিটি, যেহেতু স্পার্মের ডিএনএ গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, স্পার্মের কোয়ালিটি খুব ড্যামেজ হচ্ছে, যার জন্য ইনফার্টিলিটি এখন এত বেড়ে গেছে, মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি। তো এইটাকে আমাদের, এটা ইউএসএ স্টাডিতে যে সংখ্যাগুলো কোট করেছে আমি বলছি না, আমাদের এখানে পলিউশনের লেভেল একটা অন্য লেভেল। ঠিক আছে, পুরো ইন্ডিয়াতে পলিউশন লেভেল ইজ সো হাই, কলকাতা ইজ নো এক্সেপশন। প্রচন্ড জানে, এর মধ্যে আবার এই রিসেন্টলি কালী পুজো গিয়ে আবার আমরা দেখছি যে এয়ার কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আকাশ তো আমরা দেখতেই পাচ্ছি না, সবসময় গ্রে স্কাই, একটা পলিউশন, একটা হেজ সবসময় রয়েছে। এবার এর থেকে বাঁচার উপায় না খুব বেশি নেই, তো আমাদের তো এই পরিবেশে থাকতেই হচ্ছে। তো যেখানে যারা পারছো, অ্যাটলিস্ট নেশা ফেশাগুলো বন্ধ করে আরো এক্সপোজার টু নিজের শরীরের মানে পলিউশন গুলোকে কমাও। এছাড়া আমি বলবো হেলদি ডায়েট আর এক্সারসাইজ, যেগুলো তোমার ইমিউনিটি বাড়ায়। যে পলিউশন সবার মধ্যে এলো, সবার সেলকে তো একইভাবে ড্যামেজ করে না, সেইগুলোকে যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, এইভাবে ইমপ্রুভ করতে পারি। আর স্ট্রেস যেহেতু একটা ভীষণ নেগেটিভ ফ্যাক্টর, সবার লাইফে এখন এত স্ট্রেস, শুধু একটু স্ট্রেস ফ্রি লাইফ, একটু নর্মাল সময় ঘুমানো, খাওয়া, যোগা করা, এই সিম্পল কিছু জিনিস যদি করো, আর নেশা না করা, তাহলে অ্যাটলিস্ট এইটার থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। কারণ পলিউশনের হাত থেকে তো ইমিডিয়েট কোনো মুক্তির উপায় আমি দেখতে পাচ্ছি না।